আচ্ছা, আর ওর বাবার নাম টেথ, বাবাকে আমি পরে দেখাবো। আচ্ছা, তো এটা হলো টেথ, এরা এখন 1 বছরের বাচ্চা, এই দুটো। অনলি 1 ইয়ার? অনলি 1 ইয়ার। আচ্ছা, 1 ইয়ারে দেখো এটা কি আর বাড়বে? হ্যাঁ, অনেক বাড়বে, বিকজ এরা ডাবল এক্সেল সাইজে হবে। তো এখনো হাইট, ওর মাসল, যদি কলকাতার মধ্যে কেউ নেয় তাহলে আমি উইথ ক্রপিং, উইথ ইনজেকশন আর ইউকেসি, দ্যাট ইজ ইউনাইটেড ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন আমি করিয়ে তাকে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। ওকে ওকে, 3টে ইনজেকশন করিয়ে 2 মাস বয়সে, কারণ 55। আর এটা একটা 7 বছরের ল্যাব, এটা আমার ফার্স্ট ডগ। হ্যাঁ, ফার্স্ট আমার অফিশিয়ালি আমার মেইনটেইন করেছো, কি ভালো মেইনটেইন করেছো 7 ইয়ার্স। হ্যাঁ, প্রথম ছেলে আমার। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে যেখানে যা দেখাতে এসেছি তা আগে কোথাও দেখোনি, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আর আজকের ভিডিওতে আমি বলবো না লাইক দাও, তোমরা নিজেরাই লাইক দেবে, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম হও তাহলে সাবস্ক্রাইব করে নেবে। আজকে বুলির যতটা ভালো সম্ভব সেরকম একটা জায়গার সন্ধান পেয়েছি। আজকে আমি নিজেই এক্সাইটেড আছি, তোমরাও দেখতে দেখতে এক্সাইটেড হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, জাস্ট প্রথমে দেখাচ্ছি। আরও এমন জিনিস আছে যে তোমরা দেখে অভাবিত হয়ে যাবে। আজকে আমাদের বুলি স্পেশাল। এবার দেখো, যা বলেছিলাম একদম বুলি স্পেশাল, এবং দাদার কাছে এমন বুলি আছে যা দেখে আমি এক্সাইটেড হয়ে গেছি। গুড মর্নিং, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আমরা এসেছি একই সঙ্গে 3 জনকে নিয়ে। তা আমার তো প্রথমেই এর ওপর প্রেম জন্মে গেছে। হ্যাঁ, থর। আর এদের দুজনের নাম কি? এটার নাম হলো টিয়ারা। আচ্ছা। আর এর নাম হলো টিজে কেন টেথ জুনিয়র। আচ্ছা। আর ওর বাবার নাম টেথ, বাবাকে আমি পরে দেখাবো। আচ্ছা। তো এটা হলো টেথ, এরা এখন 1 বছরের বাচ্চা, এই দুটো। অনলি 1 ইয়ার? অনলি 1 ইয়ার। আচ্ছা, 1 ইয়ারে দেখো এটা কি আর বাড়বে? হ্যাঁ, অনেক বাড়বে, বিকজ এরা ডাবল এক্সেল সাইজে হবে। তো এখনো হাইট, ওর মাসলস, ওর উইথ অনেক বাড়বে, অনেক বাড়বে। এটা স্যার আমার জিজ্ঞেস করার যেটা আছে সেটা হচ্ছে বুলির এই যে আপনি বলছেন ডাবল এক্স স্ট্যান্ডার্ড, এগুলো তো আমরা বুঝি না, একটু এক্সপ্লেন করে দিতে পারবেন? সো এখানে বুলির কি আছে, বাই এবিকেসি, আমেরিকান বুলি ক্যানেল ক্লাব ইন ইউএস, ওইটার ব্যাপারে যদি আমি বলি, ওখান থেকে বুলি শুরু হয়েছে। 1980-তে বুলি প্রথম ব্রেড করা হয়েছিল অ্যাজ আ ন্যানি ডগ। আচ্ছা। তো যারা ভাবে যে এরা বাইটার হয় বা অ্যাগ্রেসিভ ব্রিড হয়, তারা কিন্তু একদমই না। এদেরকে ব্রিড করার পারপাস ছিল বাচ্চাদের দেখাশোনা করার জন্য, ন্যানি ডগ। আচ্ছা। সো দ্য মেইন পারপাস বুলির যেটা ওরা করে সেটা হলো ওরা বাচ্চাদের দেখাশোনা করে। বাচ্চাদের জন্য আমি যদি বলি যে বেস্ট কম্প্যানিয়ন, এই জন্যই এদেরকে ব্রিড করা হয়েছিল। না, আমি তো এসে ভয় পাচ্ছিলাম এদের দেখে। হ্যাঁ, স্পেশালি এদের দেখে। তা আমি দেখলাম এসে আমাকে কিছু করলো না, ওরা খালি আদর খেতে চাইছে। সো লাভেবল। তা আমি বলছি এই বুলিটা আমাদের বেঙ্গলে খুব কম, সেটার কারণটা কি? বুলির কারণ এই কম এই জন্য যে ফার্স্ট অফ অল আমাদের মানে এটা পুরো ভারতবর্ষেরই লোকের একটা মিসকনসেপশন আছে যে বুলি একটা ডেঞ্জারাস ডগ, ও মানুষ মারে, মানুষ খায়, which is not actually true। এটা একটা হতে পারে। আর দ্বিতীয়ত সবাই এত স্ট্রং, এটা একটু স্ট্রং ডগ, বিকজ দে আর ভেরি বিগ, ওদের মাসল তো ভীষণ স্ট্রং। হ্যাঁ, তো একটা নর্মাল ডগের থেকে অনেক বেশি এরা স্ট্রং হয়। আর এদের পেছনে একটু খাটনিটা বেশি হয়, কেন কি এদের এক্সারসাইজ অনেক বেশি করাতে হয়। আচ্ছা। আর মানে একটু মানে যেমনি যার যত অ্যাক্টিভ লাইফস্টাইল থাকবে তত ভালো এই কুকুরটা ওদের জন্য। ওই জিনিসটা এদের দরকার। আপনি তো কোনো কুকুরকে বেঁধে রাখেন না? না, সব ছাড়া? সব ছাড়া থাকে, এবং সবার সঙ্গে খুব সুন্দরভাবে আছে। ম্যাডাম
হ্যাঁ What is your feelings about this dog? My feeling is I love bullies from the beginning. They're my favorite breed. And like you said, you know, we keep our dogs free of leash. Only because now that you're here, just to control them a little bit, we have them on leash. Otherwise, we leave our dogs free because we believe that the more you let them free, the more they grow, the more they, you know, socialize and connect with you. And for us, our dogs are like children. You know, we don't consider them as collections. So it is not for commercial purpose. It is not for you know, any other money making. Mission. But every bully that we have in our family, like they are all like our children. So we treat them as kids, and you know, that is why I think the growth and everything that you see. Without them, you are zero. I think it's a very you know, beautiful relationship, because you get a dog once and then it slowly becomes your heart, I would say. Because when Thor came, he was very sick. I was on the verge of almost returning him because I didn't want to see him suffer in front of me. But then he persisted and he said, no, you have to keep him. But slowly and steadily, like, we worked hard, Rohan and me, and you know, the doctor sessions, etc., all of that, and he recovered, and now he's like the most beautiful dog that, you know, you are getting to see. Beautiful, exclusive, and superb. Thank you, sir. মানে আমি সত্যি কথা বলতে কি, আমি নিজেকেই নিজে এই করতে পারছি না, মানে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর। কাকে ছেড়ে কাকে বলবো? হ্যাঁ, এখন দেখুন, কাউকে হয়তো একটু বেশি ভালো লেগে গেল। আচ্ছা, থরের কি এটাই সাইজ? হ্যাঁ, থরের। এবার আমি ওখানে আসছি যে বুলির আলাদা আলাদা সাইজ হয়। ফার্স্ট থিং হলো যেটা স্ট্যান্ডার্ড সাইজ, যেটা হলো থরের সাইজ। আচ্ছা, ওটা হয় হলো ফ্রম 17 to 20 inches ফর মেলস, from 16 to 19 inches for females. আচ্ছা, ওটা হলো স্ট্যান্ডার্ড। আপনি দেখবেন যে ওর হেড টু মাজেল রেশিও হলো 3/4, হ্যাঁ, 3/4 হেড 1/4 মাজেল। আর ওর যে স্ট্রাকচার আছে, ব্যারেল চেস্ট হতে হবে, ওর টপ লাইন একদম স্ট্রেট হতে হবে। তো এবিকেসি স্ট্যান্ডার্ড হিসাবে নেক ব্রড হতে হবে। এবিকেসি স্ট্যান্ডার্ড হিসাবে হাইন্ড লেগ শুড বি মাস্কুলার এন্ড ভেরি স্ট্রং, যাতে ওরা লিপ করতে পারে। তো এই সব জিনিস স্ট্যান্ডার্ড মেনটেন করে থর ইজ লাইক দ্যাট স্পেসিমেন। এটা স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, এর উপরে থাকে এক্সেল, যেটা আমার কাছে কোনো ডগ নেই। আচ্ছা, যেটার সাইজ হলো ফ্রম 21 inches to 23 inches এর মধ্যে থাকে হলো মেল। আচ্ছা, আর 20 inches to 22 inches এর মধ্যে থাকে হলো ফিমেল। আচ্ছা, 23 to 25 আর 24 to 25 আর 26 inches অবধি যায় হলো মেলস ফর ডাবল এক্সেল। ডাবল এক্সেল, যেটা হলো আমার কাছে ওটাই কি লাস্ট? ওটাই লাস্ট, মানে তারপরে ট্রিপল এক্সেল? না না না, ডাবল এক্সেল বলে কিছু নেই। একটা হয় হলো এক্সট্রিম, সেটার হাইট শর্ট হয় কিন্তু চওড়া অনেক বেশি হয়। ওটার ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না, কেন কি ওটা আমার কাছে কোনো স্পেসিমেন নেই দেখানোর মতো। একদম, হ্যাঁ। মানে ডাবল এক্সেলটা নিয়েই আমরা ভাবতে পারি এরা দুজনেই ডাবল এক্সেল, দুজনেই ডাবল এক্সেল। ফাইবারকে তো আমরা দেখিয়ে দেবো একটু পরে। হ্যাঁ হ্যাঁ, যেটা মানে একদম এক্সক্লুসিভ। হ্যাঁ, তা আর আমি আরেকটা কথা বলছি, এরা খাই দায় কি? এরা নর্মাল, আমি কোনো ডগকে ডগ ফুড বা কিবলস সাধারণত দিই না। খুব রেয়ার, মাঝে মধ্যে একটু মানে চেঞ্জ করার জন্য খুব হয়তো ব্রেকফাস্টে দিলাম, বাট নর্মাল এরা চিকেন বা ফিশ এগুলোতেই থাকে। আর আমার একটা স্পেশালিটি আছে, আপনি দেখছেন যে আমার কুকুর একদমই হিংস্র না, একদম না, একদম সবাইকে 100% র ফিডে রাখি। আচ্ছা, এরা কিন্তু র খায়, র চিকেন বা র ফিশ, র মাটন নয়। হ্যাঁ, কুকড নয়, কুকড খায় না। আচ্ছা, আমি কুকড এই জন্য দিই না যে এই যে আপনি দেখছেন যে কুকুরের গায়ে যে শাইনটা আছে, আচ্ছা, ওদের যে ন্যাচারাল বোন বিল্ডিংটা আছে, যখন আমি কুকড বোন দিই, কুকড বোন ডাইজেস্ট হবে না। আর কুকডের মধ্যে অনেক কিছু ওই টাইম ডিফারেন্সের জন্য নিউট্রিশনাল ভ্যালু মরে যায়, যেটা ডগসদের জন্য ভালো না। আর ন্যাচারালি এদের একটা যেভাবে ভগবান এদেরকে বানিয়েছে ওই হিসাবে তো এরা রয় খাওয়া উচিত, তো এদেরকে রয় দেওয়া হয়। রাইসটা অবভিয়াসলি কুক করে দিই। রাইস আমি এই জন্য দিই একবার, বিকজ আমাদের ওয়েদার এখানকার রাইস দরকার হয়, না হলে বডিতে ময়েশ্চার থাকবে না। আর এর সাথেও কিছু দই আছে, ডিম আছে, এগুলোই খায় ওরা।
স্যার একটা কথা বলছি, যদিও আমরা পরে আমাদের একদম চ্যাম্পকে দেখাবো। হ্যাঁ, সম্প্রতি যেখানে আলাপ হলো হ্যাঁ। আপনার সঙ্গে আমার, তা ওখান থেকেও প্রাইজ নিয়ে এসছে। প্রাইজটা আনতে আপনার কষ্ট হয়েছে। খুব কষ্ট হয়েছে, কারণ এত বড় প্রাইসটা ছিল। তা আমি একটা কথা জিজ্ঞেস করছি যে আপনি যে এদের রাখছেন, এদের যদি আপনার আমাদের এই ভিডিও দেখে আমাদের ভিউয়ার্সদের খুব ইচ্ছে হয় যে তারাও রাখবে আপনারই মতো আদর করে, যত্ন করে, ভালোবেসে, whether any puppies available? পাপিজ অ্যাভেলেবল আছে আমার কাছে এখন আপাতত। লাস্ট লিটার থেকে আমার কাছে 3টে পাপি আমি আমার কাছে রেখেছি, যেটা হলো ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পিক। ফার্স্ট পিক আর সেকেন্ড পিক আর থার্ড পিকেরটা বলে দিই, ওরা হলো টপ 3টে পাপি আচ্ছা, ওই লিটারের, যেটা হলো সব থেকে স্ট্রং। মা বাবার উনি কোলে উঠে গেছেন কিন্তু থর। হ্যাঁ, ও কোলে ওঠে, ও কোলে উঠতে ভালোবাসে। আর ওর মা বাবার সব থেকে বেস্ট কোয়ালিটিজ ওর মধ্যে থাকে। আর ওই পাপিগুলো 3টে পাপি আমার কাছে অ্যাভেলেবেল আছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পিকের। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার এই দুটোও আছে, বাট ফর দ্যাট আমি দেখবো যে কেউ যদি নিতে চায়, তার ফ্যামিলি কিরকম, তার কাছে কিরকম কেয়ার হবে, তারপরেই আমি এই দুটোর ব্যাপারে ডিসাইড করবো। কিন্তু হ্যাঁ, পাপি আমার কাছে আছে, 3টে আছে। আর আমি একটু বলে দিই, আমাদের ফোন নাম্বার দেয়া থাকবে। তোমরা যদি কেউ আমেরিকান বুলি পুষতে ইন্টারেস্টেড হও, ইউ প্লিজ গিভ আস এ কল, এবং আমরা তখন দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবো। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভালো করে রাখতে পারলেই নেবে, নইলে নেওয়ার দরকার নেই। কেবল একটা হুজুগে পড়ে হ্যাঁ। দুম করে নিয়ে নিলে এবং তারপর ওদের যত্ন করলে না, না। তাহলে কিন্তু অনেক কষ্ট পাবেন। আমি থরকে তোমরা দেখছো, থর একদম মানে আদরে, আমি বলবো না আদরে ভালো হয়ে গেছে, আদরে আরো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তা আমারও তো চোখ বারবার আকর্ষিত করছে 3জনকেই। তবে টু বি অনেস্ট, থরকে একটু বেশি আমায় অ্যাট্রাকশন দিচ্ছে। ও এসে প্রথমেই তো আমার কোলে ঝাঁপালো। থরের ব্যাপারে একটা স্পেশাল জিনিস আছে, যে ও হলো লেট মিস্টার গোল্ড, যে আচ্ছা। 3টে কান্ট্রি চ্যাম্পিয়ন ছিল শোতে। আচ্ছা। ইন্ডিয়া, মালয়েশিয়া আর থাইল্যান্ডে। ওর অনলি লিভিং লেজেন্ড সান, যেটা লাস্ট লিটার থেকে হয়েছিল। আর ওর মধ্যে মিস্টার গোল্ডের কোয়ালিটি আর মিস্টার গোল্ডের থেকেও বেশি ভালো কোয়ালিটি ওর মধ্যে রয়েছে। আমি এটাকে হেরাল্ড বুলি ক্যাম্প থেকে এনেছিলাম, যেটা চেন্নাইতে আছে। তো হি হ্যাজ গট বেটার কোয়ালিটিজ দ্যান মিস্টার গোল্ড, যেটা ওর বাবা ছিলেন। বাট আচ্ছা, এই কালারটা কি একটু রেয়ার? এর কালারটা হলো 2x গোল্ড বলে এই কালারটাকে। তো মানে গোল্ডেরও একটু স্ট্রঙ্গার, হ্যাঁ। তো ওই জন্য এর কালারটা একটু রেয়ার। ইয়েস, এর কালারটা একটু রেয়ার, মানে ভীষণ সুন্দর। হ্যাঁ। আর ভীষণ সুন্দর। ও ওর বাবার যে কোয়ালিটিটা ছিল, ও প্রডিউস করবে মোস্টলি আচ্ছা, ট্রাই কালার বলি। তোমরা অনেকটা জানতে পারলে, শেষ হয়নি, আসল চমকটা ওয়েট করছে। তোমরা একটু ওয়েট করো, স্কিপ করো না, দেখো বুলি মানে কি জিনিস। এবং এত সুন্দর ভিডিও আমি বলতে পারি এটা ক্লেম করে আমার চ্যানেলে ফার্স্ট টাইম। দেখো, যার জন্য আসা, মানে দু চোখ ভরে দেখে নাও। আমি সত্যি বলছি, আমি ভাবিনি কোনোদিন এই ধরনের কোনো ব্রিডকে আমি দেখতে পাবো বা আমার ভিউয়ার, আমার সাবস্ক্রাইবারদের দেখাতে পারবো। অসাধারণ বললে কম হয়। দেয়ার ইজ নো অ্যাডজেক্টিভ আমি যেটা দিয়ে ওকে এক্সপ্লেন করতে পারি। আমি রাহুলকে বলবো যে একটু ভালোভাবে ওর মুখটা শো করাবার জন্য ক্লোজে যতটা সম্ভব। ভাবতে পারছো, কিন্তু কোনো ধরনের অ্যাগ্রেশন আমি দেখিনি। না, আশা এদের কোনো অ্যাগ্রেশন হয় না। দে আর ভেরি প্লেফুল। সো ইন্ট্রোডিউসিং ফর দ্য ফার্স্ট টাইম কলকাতার বুকে পিওর ডাবল এক্সেল আমেরিকান বুলি, যেটা অনেকজনের ড্রিম, অনেকজন শুধু নামে শুনেছে, কেউ দেখেনি। সেটা হলো DDK9 হাল্কের গ্র্যান্ডসান। আচ্ছা, DDK9 হাল্ক, দ্য ওয়ার্ল্ড ফেমাস হাল্কের জেনেটিক্স নিয়ে আমাদের কলকাতার বুকে একটা ব্ল্যাক কালারের আমেরিকান বুলি আছে, যেটা
হি ইজ অলসো আ ডাবল এক্সেল বুলি। ও একটু ক্যামেরাটা দেখে বোধহয় ভাবছে কি হচ্ছে, ও নাকি? খেলতে চাইছে আর কিছু না, আচ্ছা, আর খেলতে কিছু না। চাইছে। ও কিন্তু ওর very খেলতে playful চাওয়াতে dog। আমার ক্যামেরাম্যানেরও ভয় লেগে যাচ্ছে বোধহয়, কারণ হ্যাঁ। এই জিনিস তো দেখা যায় না। হ্যাঁ, এবং তো- আমি বলছি যে মানে জায়ান্ট ব্রিড। হ্যাঁ, এটা একটা জায়ান্ট ব্রিড। হি ইজ 27 ইঞ্চেস। যে নর্মালি যে স্ট্যান্ডার্ডটা হয় এবিকেসির, সেটা হলো ম্যাক্সিমাম 25 to 26 ইঞ্চেস ফর মেলস, বাট ও এটাকে একটু আউটগ্রো করে গেছে, উইচ ইজ নট আ প্রবলেম। কারণ ওর ব্লাড লাইনে যেটা আছে সেটা হলো ওর মায়ের তরফ থেকে হি ইজ গ্র্যান্ডসন অফ দ্য গ্রেট নাকলস আপ, সানলাইনস নাকলস আপ। আর বাবার দিক থেকে হাল্ক, যেমনি আমি বললাম। আমাদের ইন্ডিয়াতে ইম্পোর্টেড ডক্টরস আমেরিকান বুলিতে ব্রলি বলে একটা কুকুর আছে, আলফা আচ্ছা। ডগস কেনেল থেকে ওকে আনা, আলফা ডগস জার্মানি। তো ওর প্রথম লিটার ইন্ডিয়াতে এক্সক্লুসিভলি, আর ওর বেস্ট সান আমার কাছে রয়েছে, কলকাতার বুকে রয়েছে আমাদের কাছে। আচ্ছা, এন্ড হি ইজ ভেরি সুইট ইন নেচার, খুবই ভালো। না, আমার সেটা আমি ছেলে- দেখতে পেয়েছি। এসে কিন্তু চিৎকার চেঁচাবে, ও আসলে খেলতে চাই। হ্যাঁ, ও খেলতে চাই। এবং আমি দেখছি ওর ল্যাজটা টুমটুম করে নেড়েই যাচ্ছে তখন থেকে। হ্যাঁ। মানে ও হ্যাপি আছে। খুব খুব খুশি Happy থাকে আছে। সবসময়। হ্যাঁ। ইজ আ ভেরি গুড নেচার ডগ। আচ্ছা, এর ওয়েট কত হবে? ওয়েট এস্টিমেটেড করাইনি, তো রাফলি আমার 75-76 কিলোজ এর আশেপাশে। আর এরা গার্ড ডগ হিসেবে কেমন? দে আর ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা। আমি নিজেও ছোটবেলা থেকে জার্মান শেপার্ডের সাথে বড় হয়েছি, কিন্তু জার্মান শেপার্ডের থেকে আমার এই জিনিসটা সুইচ করাটা কেন আমি করলাম, ওর পেছনে একটা বড় রিজন হলো যে ওরা আননেসেসারিলি বার্ক করে না। না, বাঘ তো করলোই না। একদমই বার্ক করে না। ওরা বার্ক যখন করে, দ্যাট ইজ স্ট্রিক্টলি ফর আ পারপাস, যে সামনের লোক কোনো একটা বড় ভুল করে বসে আছে। একদম এই যে তাই। দেখুন বসে পড়লো। হ্যাঁ, এখনো বসে পড়েছে। He will sit. আমি কিন্তু- আরেকটা কথা জিজ্ঞেস করি, এর বেবি অ্যাভেলেবেল আছে? এর বেবি 3টে অ্যাভেলেবেল আছে। 3টে, একটা ফিমেল আছে আর 2টো মেল আছে। ওই ফার্স্ট পিক, সেকেন্ড পিক আর থার্ড পিকের বাচ্চা। আচ্ছা, মানে যে টপ পিক গুলো আমার কাছে রয়েছে। কিন্তু কালার অনেকজন এখন লাইল্যাক, মার্ল এইগুলো চায়, কিন্তু আমার কাছে সব রয়েছে ব্ল্যাক আর বাই কালার। আচ্ছা। কেন কি, এটা একটা ব্ল্যাক ডগ, আর ওর ব্ল্যাক ট্রেট অনেক ডমিনেন্ট ট্রেট। কালার তো সাংঘাতিক, ভেরি ওয়েল মেনটেন্ড হ্যাঁ, বাই ইউ পিপল। হ্যাঁ, থ্যাংক ইউ। হি ইজ আওয়ার সান। তো ঘরের একদম খুবই আদরের বলতে পারেন। আদরে একটু মানে বিগড়েও গেছে, কিন্তু মানে ও ঘরের খুব আদরের একটা বাচ্চা একদম। সো এই জন্য ও একটু মানে আচ্ছা, আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশনের জন্য জিজ্ঞেস করছি, এক্সাক্ট নাম না। হুম। এত সুন্দর যদি পাপি পাওয়া যায়, হ্যাঁ। তার কিরম দাম পড়বে? তো ফার্স্ট পিক যদি কেউ নিতে চায় তাহলে সামওয়্যার অ্যারাউন্ড 80,000 পড়বে উইথ ক্রপিং। আচ্ছা, যদি কলকাতার মধ্যে কেউ নেয় তাহলে আমি উইথ ক্রপিং, উইথ ইনজেকশন আর ইউকেসি, দ্যাট ইজ ইউনাইটেড ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন আমি করিয়ে তাকে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। ওকে ওকে। 3টে ইনজেকশন করিয়ে 2 মাস বয়সে, কারণ 55 ডেজের আগে ক্রপিং হয় না। আমি ক্রপিং নিজে করাবো ডক্টরকে দিয়ে, ইনজেকশন পুরো করে একটা পুরো সেট 1 বছরের জন্য তাকে চিন্তা করতে হবে না। ইনজেকশন আর ওনার রেজিস্টার করে মাইক্রোচিপ লাগিয়ে দিয়ে আসবো, যাতে Wow! ওনার কুকুরকে কেউ কোনোদিন টাচ না করতে পারে। কোয়ালিটির সঙ্গে কখনো Compromise. প্রাইসের কম্প্রোমাইজ তো হবে না। না, নিতে গেলে যদি ভালো চাও তাহলে ভালো দাম লাগবে, এটা কিন্তু ঠিক। সেটা হয়তো আমার চ্যানেল থেকে এলে বা আমার কথা বললে দাদা সেটা obviously, একটুখানি কনসিডার করবে, কিন্তু সেটা বিরাট কিছু নয়। তোমরা কেবল এইটা ভেবো যে একটা ভালো ব্রিড নিয়ে যাচ্ছ, যে আজীবন তোমায় সুখী রাখবে, ভালো রাখবে। খাওয়া দাওয়া তো মোটামুটি একই, যা শুনলাম তাই। একই একই। আমি সব ডগকেই সেম ফিড দিই, আর মানে ওই ডিপেন্ডিং অন দ্য সাইজ। আর এদের বোধহয় শেডিং প্রবলেমটা খুব একটা নেই। খুব কম। এদের মেনটেনেন্সটা খুব কম। মেনটেনেন্স লাইক কোট ব্রাশিং এন্ড অল দ্যাট, ওদের ওইগুলো হয় না, ওগুলো দরকার পড়ে না। রেয়ারলি মানে করতে হয়, অনেক কম, সপ্তাহে একদিন করলে অনেক কম। কিন্তু একটা জিনিস কি, এদের রেগুলার এক্সারসাইজ দরকার হয়, কারণ এটা বড় কুকুর, একটা একদম। জায়ান্ট ব্রিড।
রেগুলার এক্সারসাইজ আর একটু স্ট্রিনিয়াস এক্সারসাইজ করতে হয়, যেমনি কি অনলাইন অনেক রকমের এক্সারসাইজ আছে, যেমনি কি ফ্লাট পোল বলে একটা এক্সারসাইজ আছে, স্প্রিং পোল বলে একটা আছে, একটু ওয়েট ট্রেনিং করাতে হয়, যেমনি টায়ার টানানো বা কিছু দৌড় করানো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এদের মাসেল টিস্যুগুলো না হলে নষ্ট হয়ে যাবে। যেমনি আপনি দেখছেন যে এর প্রত্যেকটা মাসেল কিন্তু হাইলি ভিজিবল। একদমই তাই, আর অসাধারণ অসাধারণ। আমি তো বলছি মানে এর আমি একটা জিনিস দেখাই আপনাকে, বাবা দেখি এখানে ওর ছাতিটা দেখেন, এই ব্যারেল চেস্ট মেনটেন করতে হবে। আর আমার ওটাই হলো একটা স্ট্যান্ডার্ড, যেটা এবিকেসিও বলে ব্যারেল চেস্ট না হলে বুলি হয় না। আচ্ছা, আর আমার প্রত্যেকটা বুলি আমার ঘর থেকে ব্যারেল চেস্টেড, হেড টু মাসেল রেশিও 3/4 by 1/4, টপ লাইন স্ট্রেট, প্যাস্টেন স্ট্রেট, এটা মোটা, ওর হাইন্ড লেগস স্ট্রং যাতে ওরা লিপ করতে পারে। আচ্ছা, ও দু পায়ে দাঁড়িয়ে যায়, দু পায়ে নাচতে পারে, দাঁড়িয়ে যাবে, তাই অসুবিধা হবে না। আমি আপনাকে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। রোহান কাছে দেখো, দেখতে থাকো, দেখো, ছেড়ে দে। ও ও পুরো দু পায়ে দাঁড়িয়ে যায়, ওটাতে কোনো অসুবিধা হয় না। তোমাদের জন্য আরো কত করবে, এই রোদের মাঝেও কিন্তু তোমাদের জন্য দাঁড়িয়ে আছে। এবং ওর একটা মুভমেন্টও আমি দেখছি, প্রথমে দুপা বসে হ্যাঁ। একটা ফরওয়ার্ড মুভ। হ্যাঁ, ওরা লিপ করে খুব সুন্দর। আর এইসব কোয়ালিটিজ এর জন্য দ্য বুলি ইজ লাইক দ্য বেস্ট। আমি এই জন্যই একে চুজ করেছি যে এদের গার্ডিং ইনস্টিংক্ট খুব স্ট্রং, ফ্যামিলির ব্যাপারে এরা খুব প্রোটেক্টিভ হয়, বাট দে আর নট ডাল হেডেড। ওরা বাইরে থেকে আসা যে কোনো গেস্টকেও খুব ভালো করে ওয়েলকাম করে, কোনোদিন কামড়ায় না, আনলেস দ্য পার্সন কামিং পোজেস আ থ্রেট। এছাড়া কোনোদিন যদি কোনো মানুষের ইল ইন্টেনশনস দেখে তখনই এরা রেগে যায়, নইলে রেখেও বা লাভ কি? হ্যাঁ, না হলে ওরা কিন্তু সবার সাথে খেলতে ভালোবাসে। দে আর ন্যানি ডগস, অ্যাজ আই সেড আমার স্টার্টিং এ, যে ওরা কিন্তু ন্যানি ডগস। কিন্তু দেখলে তো মানে বুকে ধকপক করতে লেগে যাচ্ছে। ওটাই জাস্ট একটু শেয়ার সাইজ, আর কিছু না। আচ্ছা, আমি একটা কথা লাস্টলি জিজ্ঞেস করছি, ইয়োর নেম প্লিজ। এবং আমার আরেক ভাই এখানে দাঁড়িয়ে আছে, তুমি এসো সামনে ভাই। আমার নাম হলো সৌরভ সরকার, ফ্রান্সিস সরকার, আমার ক্যাথলিক। এটা হলো অ্যান্ড্রু, আমার ছোট ভাই। রোহান কমন নেম। আমরা থাকি দমদম ক্যান্টনমেন্টে, আর উই লাভ বুলিজ। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে। তোমরা যদি পাপিজের নিয়ে ইন্টারেস্টেড হও, ইউ প্লিজ গিভ আস এ কল, এবং তারপরে আমরা তোমাদের সঙ্গে ওনাদের যোগাযোগ করিয়ে দেবো। কেমন? দেখতে থাকো। আজকে বলেছিলাম তো, দেখে চমকে যাবে। আমি এত চমকে গেছি, আমি কথাই বলতে পারছি না। অন্য ভিডিওতে কত কথা বলি, আজকে কেবল ওর দিকে তাকিয়ে আছি। এত অসাধারণ, এত সুন্দর। এবারে আমাদেরও কপাল ভালো, তোমাদেরও কপাল ভালো। আজকে আমরা ওর পাপিসও দেখিয়ে দিতে পারছি। মানে ও ফাদার ডেথ। হ্যাঁ, ঠিক আছে, ও বসে আছে, ও শান্তভাবে বসে আছে, ওর পাপিস গুলোকে ও দেখছে, এবং তোমরাও দেখবে। ভাই একটু পাপিস গুলোকে, বউ প্লিজ শো দি পাপিস ম্যাম। ও কিউট দেখতে লাগছে এখন, এত ছোট। এরপরে এরা যা হবে, এর মধ্যে একটা ফিমেল পাপি আছে। হ্যাঁ, এই আমাকে বলছিলেন কোনটা, এটা এটা যেটা আমার ওয়াইফ হাতে ধরে আছে, হ্যাঁ, দ্যাট ইজ আ ফিমেল পাপি, যেটা হলো ফার্স্ট পিক অফ দ্য লিটার। আচ্ছা, ওর বাবার সব কোয়ালিটি মেয়ের মধ্যে আসবে। আর যদি যার কাছে এ থাকবে, যদি কেউ নেয়, ও নিউট্রিশন গেম যদি খুব ভালো রাখে, খুব আদর যত্নে রাখে, আই ক্যান প্রমিস ইউ ও কালকে গিয়ে ওর বাবার থেকে সাইজে বড় হবে। আচ্ছা। আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি, যদি কেউ আদরের সঙ্গে নেয়, তা তার হয়তো এক্সপিরিয়েন্সটা তো আপনার মতো থাকবে না, তা আপনারা গাইড করে দিতে পারবেন তো? আমি লাইফ টাইম গাইডেন্স দেবো। থ্যাংক ইউ। আমি লাইফ টাইম গাইডেন্স দেবো। আমার পুরো ফ্যামিলির সাথে ওনাদের মানে যখন ফোন করবে, কি ওষুধ, কি খাবার, কোন স্টেজে কি খেতে দিতে হবে, সব পাওয়া যাবে, সব বলে দেবে। আমি আর একটা কথা বলে দিই, ওনারা কিন্তু প্রফেশনাল ব্রিডার নন, ওনারা কিন্তু আদরে রেখেছেন। এবং এই পাপিসগুলো হয়েছে, 3টে পাপিস আছে, তোমরা দেখো, তোমাদের দেখানো যাচ্ছে, তিনটে পাপিস কিন্তু আছে। এবং ওদের বাবা কিন্তু সামনে বসে বলছে, আমার বাচ্চাদের দেখো, এরা আমার চেয়েও ভালো হবে।
এবং তোমরা যদি নিতে চাও, আমি অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস বলেছি, হ্যাঁ। 80,000 80,000 ফর দ্য ফার্স্ট পিক। ফার্স্ট পিক। তাও আমি আপনার থ্রু থেকে কেউ আসলে আমি নিশ্চয়ই তাকে। থ্যাংক ইউ। তোমাদের কাছে আমরা এইরকম ভালো ভালো পাপিসই দেখাবো। আমরা কিন্তু এমন কোনো পাপিস দেখাবো না যেটা নিয়ে পরে তোমরা পস্তাও বা বলো যে আরে রিনিস পেট 7 থেকে কি সব পাপি দেখাচ্ছে বাজে বাজে। এটা করব না। এই ট্রাস্ট তোমাদের ওপর আমার আছে, আশা করি আমাদের ওপরও তোমার আছে। এবং 3টে পাপিসই আমি একটু দুজনে মিলে কি হাতে তোলা যাবে? Yeah. Take ভালো। ও দেখছে কি হচ্ছে, কি আমার পাপিস নিয়ে সবাই মিলে তোমরা কি করতে চাইছো। He's a very good father. ও কিন্তু নিজের বাচ্চাকে খুব ভালোবাসে। ও ভীষণ কেয়ারিং ওর বাচ্চাদের ওপর, বুঝতেই পারছো। দেখো আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, ও কিন্তু আমাকে আপনজন করে নিয়েছে। হ্যাঁ, একদম। তোমাদেরও এরা আপনজন করে নেবে তোমরা যদি এদের ভালোবেসে আপন করে নিতে পারো। তোমরা যত ভালোবাসবে তার ডাবল রিটার্ন দেবে। বাচ্চাগুলো এখন মাত্র 23 দিন বয়স, এখনো 1 মাসও হয়নি। দে হ্যাভ স্টার্টেড ক্রলিং। প্র্যাকটিক্যালি আমাকে আজকে বলছিলেন যে বাচ্চাগুলোকে দেখানোটা অসুবিধে, হ্যাঁ। তবু আমি বললাম আমার ভিউয়াররা তো একটু দেখতে চাই। হ্যাঁ। থ্যাঙ্কস আ লট No যে problem, পুরোটা no এতটা problem. কোঅপারেট করার জন্য। আর শেষ বেলায় আর একটা কিছু দেখাবো, তাহলে বুঝবে দাদা কতটা ভালোবাসে, কতটা ভালোবেসে তার সন্তানদের রাখে। এবং আমেরিকান বুলির এই জিনিস তোমরা খুব সহজে দেখতে পাবে বলে আমার মনে হয় না। দেখতে থাকো রিনিস পেট 7। হ্যাঁ, রাহুল বলছিল এতক্ষণ দেখে শেষ পাতে মিষ্টি। হ্যাঁ সত্যি মিষ্টি। দেখো একটা, ওর এজ কত? তো এবার আমি ইন্ট্রোডিউস করবো একটা ল্যাব্রাডরের, যার নাম হলো টাইসন। তোমার তো সব টি দিয়ে। সব টি দিয়ে নাম রাখি আমি। ওর নাম হলো টাইসন, আর এটা একটা 7 বছরের ল্যাব। এটা আমার ফার্স্ট ডগ। হ্যাঁ, ফার্স্ট আমার অফিসিয়ালি আমার মেইনটেইন করেছো, কি ভালো মেইনটেইন করেছো 7 ইয়ার্স। হ্যাঁ, প্রথম ছেলে আমার ছেলে টাইসন। আমি একে এই জন্য দেখাচ্ছি যে এটা বুলি স্পেশাল শো হলেও যে বুলি যে অ্যাগ্রেসিভ না, তাই জন্য যে ওরা কিন্তু সব ছাড়া থাকে, অ্যাজ আপনি বলেছেন যে ওরা কিন্তু সবাই ছাড়া থাকে। আর রেসপেক্টফুলি ও কিন্তু আমার টাইসন, যেটা আমার ল্যাব্রাডর, ওর সাথে থাকে, একসাথে ঘুমায়, একসাথে থাকে, একসাথে খায়। নো ফুটবল অ্যাগ্রেশন, নাথিং এট অল। গ্রেট। টাইসনকে রেসপেক্টও ওর জায়গা হিসেবে, সিনিয়র সিটিজেন হিসেবে ও রেসপেক্ট পায়। সিনিয়র, যেহেতু গ্রুপে সব থেকে সিনিয়র ও 7 বছর হচ্ছে, তো ওকে ওইভাবেই রেসপেক্ট দেয় যে ও আমাদের সবার থেকে সিনিয়র। তোমার টাইসনও খুব সুন্দর। থ্যাংক ইউ। আসলে তোমরা সবাই সুন্দর, তোমরা মানুষগুলোই সুন্দর। এত ভাল লাগলো আজকে এসে। আমি এত আনন্দ খুব কম ভিডিও করতে গিয়ে পেয়েছি। তোমরা আনন্দ পেলে আমরা আরো খুশি হব। যদি ভালো লাগে, ভালো না লাগে উপায় নেই বস, ভালো আজকে লাগতেই হবে, ফলে লাইক করতেই হবে। চলো আবার আমরা মিলিত হব নেক্সট কোথাও অন্য জায়গায়। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।